নির্বাচন কমিশনের দেওয়া নতুন নির্দেশিকা, এসডিওর দেওয়া ডমিসাইল সার্টিফিকেট গ্রহণ না করা এবং জুডিশিয়াল অফিসারদের প্রশিক্ষণ সহ একাধিক অভিযোগ তুলে গতকাল ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বললেন, প্রতিদিন এভাবে আদালতে এলে তো আমাদের পক্ষে মুশকিল। গতকাল সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়ে রাজ্য সরকারের আইনজীবী বলেন, সুপ্রিম কোর্ট হাইকোর্টের প্রধান বিচারপতিকে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় আটকে থাকা ভোটারদের নথি যাচাই এবং নিষ্পত্তির জন্য নির্দিষ্ট পদ্ধতি তৈরি করার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশের পরেও হাইকোর্টের প্রধান বিচারপতিকে না জানিয়ে জুডিশিয়াল অফিসারদের জন্য নির্দেশিকা জারি করছে নির্বাচন কমিশন। তিনি দাবি করেন, কোন নথি গ্রহণ করতে হবে আর কোনটা গ্রহণ করতে হবে না সেই সংক্রান্ত নির্দেশ দেওয়া হচ্ছে। এসডিওদের দেওয়া ডমিসাইল সার্টিফিকেটকেও গ্রহণ করতে বাধ্য করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিযোগ করেন, জুডিশিয়াল অফিসারদের ট্রেনিং দিচ্ছে কমিশন। বিচারপতি জয়মাল্য বাগচি এর পাল্টা প্রশ্ন করেন, নির্বাচন কমিশন প্রশিক্ষণ না দিলে কে দেবে? এদিন রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে নতুন কোনো নির্দেশ দেয়নি সর্বোচ্চ আদালত। কোনটা গোপন দিলাম এটা বলতে হবে না, কে গোপন দিচ্ছে, কখন গোপন দিচ্ছে, কে অ্যালিগেশন দিচ্ছে, আমাকে তো কেউ বলেনি। আমি সিইও আছি এখানে। গতকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আমাদের আগের নির্দেশ দিনের আলোর মতোই স্পষ্ট। দয়া করে ছোট ছোট অজুহাত দিয়ে এসআইআর প্রক্রিয়া আটকে দেবেন না। জুডিশিয়াল অফিসারদের কাজ করতে দিন। তারা জানেন তাদের কি করতে হবে। তারা স্বাধীনভাবে কাজ করবেন, নথির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন। পাশাপাশি প্রধান বিচারপতির নির্দেশ, সুষ্ঠুভাবে কাজ শেষ করার জন্য জুডিশিয়াল অফিসারদের একটা অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া নিশ্চিত করতে হবে রাজ্য সরকার এবং বাকি পক্ষদের। ইলেকশন কমিশন সব জুডিশিয়াল অফিসারদের ট্রেনিং দিচ্ছে কিভাবে কি হবে, কোন ডকুমেন্ট রিলাই করতে হবে না করতে হবে। ওরালি সুপ্রিম কোর্ট যেটা বললো, সুপ্রিম কোর্ট জুডিশিয়াল অফিসাররা আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী চলবে। কে কি ট্রেনিং দিচ্ছে কি না দিচ্ছে সেটা দেখার দরকার নেই। কিন্তু অ্যাডজুডিকেশন আমাদের অর্ডারে যেসব ডকুমেন্ট রিলাই করেছে, আমরা যা সব ডকুমেন্ট বলেছি সেই অনুযায়ী হবে। যা বলেছে আগে অর্ডারে সেই অনুযায়ী হবে। এর আগেও তো বহুবার গেছে, গিয়ে ওরা দুগালে চাটি খেয়ে নন্দলান হয়ে এসেছে, আবার হবে, কোনো অসুবিধা নেই। সুপ্রিম কোর্টে গতকাল উপস্থিত ছিলেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। রাজ্য সরকারের আইনজীবীর তরফে আদালতে জানানো হয়, রাজ্যে চলমান এই এসআইআর প্রক্রিয়ায় মুখ্য সচিবকেও আন্ডার অ্যাডজুডিকেশনের আওতায় রাখা হয়েছে। চিফ সেক্রেটারি ভোটার লিস্টের নাম থাকবে কি থাকবে না, তার কেস যদি আন্ডার অ্যাডজুডিকেশন হয়, তাহলে পশ্চিমবাংলার সব মানুষ তো আজকে ইয়ের মধ্যে রইল, বিপদে রইল। আর এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে শুক্রবার থেকেই রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় রাজ্যে আসছে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর 24 পরগনায়। শনিবার প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। তার আগে শুক্রবারই প্রথম ধাপে রাজ্যে চলে এলো কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় রাজ্যে আসছে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর 24 পরগনায়। বারাসাত পুলিশ জেলা, বনগাঁ পুলিশ জেলা, বসিরহাট পুলিশ জেলা, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও বিধাননগর পুলিশ কমিশনারেট মিলে এই জেলায় মোতায়েন থাকবে 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। উত্তর 24 পরগনা নিরিখে দক্ষিণ 24 পরগনায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা পুরো অর্ধে। বারুইপুর, ডায়মন্ড হারবার ও সুন্দরবন পুলিশ জেলা মিলিয়ে এই জেলায় মোতায়েন করা হচ্ছে 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন বুঝে গেছে যে পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে নির্বাচন করা তো সম্ভব নয়। সেই জন্য তারা নির্বাচন কমিশন সেই ব্যবস্থা নিয়েছে যে সেন্ট্রাল ফোর্স পাঠাবে। সেন্ট্রাল ফোর্স 240 কোম্পানি না 480 কোম্পানি পাঠাবে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে হবে। কখনো সিবিআই ইডির উপর নির্ভর করতে হয়, হুমকি দিতে হয়, কাল এর বাড়ি ও যাবে, ওর বাড়ি ও যাবে। কখনো বলতে হয় বাংলা টাকা আটকে রেখে দেখিয়ে দেবো। কখনো বলতে হয় কেন্দ্রীয় বাহিনী থাকবে। আরে থাকবে, আসবে। নরেন্দ্র মোদী, অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি করবেন, তারপর হারবেন। কলকাতায় মোতায়েন করা হচ্ছে 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পূর্ব মেদিনীপুরে মোতায়েন করা হচ্ছে 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মালদায় 12 কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে 10 কোম্পানি, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ জেলায় 8 কোম্পানি করে মোট 16 কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। এর পাশাপাশি 66 কোম্পানি বাহিনী মোতায়েন থাকছে উত্তরবঙ্গে, আর বাকি 174 কোম্পানি বাহিনী থাকছে দক্ষিণবঙ্গে। এরপর দফায় দফায় আরও কেন্দ্রীয় বাহিনী আসবে পশ্চিমবঙ্গে।
10ই মার্চ রাজ্যে এসে পৌঁছবে আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রুমা পাল, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।